ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে 13ই অক্টোবর 2024 আর আমি মৈত্রী। আজকে সবাই মিলে যাচ্ছি কাটরা। এখন আমরা আছি অমৃতসরে। কিছুক্ষণের মধ্যে আমাদের বাস ছেড়ে দিল। আজকে অমৃতসরকে টাটা করে বেরিয়ে পড়লাম কাটরার উদ্দেশ্য করে। তো আমাদের প্রায় 5-6 ঘন্টা লেগে যাবে পৌঁছাবার জন্যে কাটরা। রাস্তা অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই ভালো। এখানে কিছুক্ষণ হল্ট করলো একটু ফ্রেশ হওয়ার জন্যে আর ব্রেকফাস্ট করার জন্যে। এই বাসে করেই আমরা যাবো কাটরা। তো দেখো পৌঁছেই গেছি প্রায় কাটরায়। কাটরার ওয়েদার খুব সুন্দর, আকাশটা দেখুন, ভিউ দেখুন, খুব সুন্দর। এইমাত্র ঢুকলাম, এখন বাজে 2:20। আসলে রাস্তায় একটু জ্যাম ছিল আর ভুল রাস্তায় নিয়ে চলে গেছিলো ড্রাইভার। তো একটু রুম টুরটা দেখিয়ে দিই। কাটরাই হোটেল ঈশানে আমরা ছিলাম আর এই রুমটা দেখিয়ে দিই। আছে ফ্যান, বেড, টিভি তো আছেই, এই সাইডে টিভি আছে। হ্যাঁ, রুমটা বেশ বড়ই আছে। ওই সাইডে কুলারও দেওয়া আছে, ওইদিকে টি টেবিল মতন দেওয়া আছে। চলো একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম। হোটেল থেকে ভিউটা দেখিয়ে দিই, দারুণ লাগছে এখান থেকে। আর এই হলো রাত্রের ভিউ। তো রাত্রের ভিউটা খুব ভালো লাগছে, দেখুন লাইটগুলো দেখা যাচ্ছে অন্ধকারে। আর কিছুক্ষণের মধ্যেই আর কি ডিনার কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়বো বৈষ্ণবদেবী যাত্রার জন্যে। বৈষ্ণবদেবী যাত্রার আগে RFID কার্ডটা বানিয়ে নেবেন। এখন বাজে প্রায় 10:30 আর আমরা এই বৈষ্ণবদেবীর আর কি যাত্রা শুরু করেছি। তো এখন আমরা যাচ্ছি, আস্তে আস্তেই যাব, কারণ বেশি স্পিড হলে তখন একটু জোরে জোরে হাঁটলেই আর কি একটু প্রবলেম হয়ে যাবে, সেই জন্য আস্তে আস্তে হাঁটবো। এই লাঠি নিয়েছি, পার লাঠি 20 টাকা করে। তো দেখি কটার সময় পৌঁছানো যায় আর কি মায়ের কাছে। আমার একটু ঠান্ডা লেগে গেছে, যার ফলে একটু সাফোকেশন হচ্ছে। তো যাদের আমার মতন একটু সাফোকেশনের প্রবলেম আছে তারা অবশ্যই কর্পূর নিয়ে আসবে। তো দেখো এবার এখানে চেকিং হবে, মেল ফিমেল লাইন পুরো সেপারেট করে দেওয়া হয়েছে। ক্যামেরা, ল্যাপটপ এগুলো অ্যালাউ নয়। আমার মোবাইল থেকেই সব ভিডিওগুলো রেকর্ড করেছি, মোবাইল অ্যালাউ করবে। नहीं देखो এই রাস্তাটা জমজমাট আর তোমরা সাইডে সাইডে হেঁটো, কারণ সবসময় ঘোড়াগুলো যায়। এখানে প্রচুর ওষুধের দোকান আছে, ফটো তোলার দোকান আছে, কসমেটিকেরও দোকান আছে, কোল্ড ড্রিঙ্কস, চকলেটস, এইসবের প্রচুর দোকান আছে। সামনে বাতিংঘাট, যেহেতু অন্ধকার রাত্রিবেলার মানে সিন, সেই জন্যে কিছুই দেখাতে পারলাম না। তো ঝটপট এখান থেকে বেরিয়ে যাব।
10টা হেঁটেই আর কি পুরো ঘামে চপচপিয়ে গেছে। বৈষ্ণবদেবী যাত্রায় কিছুক্ষণ হেঁটে 5 মিনিটের জন্য রেস্ট নেবেন, তাহলে ঠিক হয়ে যাবে। আর এই হলো কাটরা শহরটির দৃশ্য রাত্রেবেলার, যেটা উপর থেকে তোলা হয়েছে। আমরা হেমকুটি মার্গ রাস্তাটাই ধরলাম, এই দিক দিয়েই আমরা যাব। দেখো দেয়ালের মধ্যে খুব সুন্দর করে ডাইরেকশন দেওয়া আছে রাস্তার। হেমকুটি রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা, এখানে বেশি দোকানপাট নাই। এখানে দেখুন লেখা আছে পাথর পড়ার সম্ভাবনা আছে, এখানে বেশিক্ষণ দাঁড়াবেন না। যেতে যেতে আমরা একটু বসে কফি খেয়ে নিলাম, আবার হাঁটতে স্টার্ট করলাম। আরেকটা কথা বলে দিই যে মায়ের মন্দিরের প্রবেশের আগেই লকার রুম আছে, ওখানে সব কিছুই রেখে দেবেন, হাতে শুধু টাকাটা নিয়ে নেবেন, মোবাইলটাও জমা করে দিতে হবে। বৈষ্ণবদেবীর যাত্রা আমরা স্টার্ট করেছিলাম 10টার সময় এবং পৌঁছালাম, মানে মায়ের দর্শন করলাম প্রায় 4টে নাগাদ। তো যেতে মানে কষ্ট হলো, কিন্তু মায়ের দর্শন পেয়ে খুবই শান্তি লাগলো। আর এখন ফিরে যাচ্ছি নিচে কাটরার দিকে। এবার আমাদের পালা নিচে নামার, মানে হোটেলের দিকে যাওয়ার। যতটা উপরে উঠেছিলাম ততটাই এবার নামতে হবে। তো চলো, আমরা কিছুটা সমান রাস্তায় দিয়ে নিচে নেমেছিলাম, আর 400টা সিঁড়ি ভেঙে নিচে নেমেছি, যাতে টাইমটা একটু সেভ করা যায়, তাড়াতাড়ি হোটেলে পৌঁছাতে পারি। আর সকালবেলার ভিউটা দেখুন, অসাধারণ লাগছে। হোটেল ফেরার পরে আর কোনো কিছুই ভিডিও রেকর্ডিং করিনি, কারণ ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম, একটু রেস্ট নেওয়ার দরকার ছিল। লিশান থেকে পর্বতটা দেখুন, বৈষ্ণবদেবী দেখা যাচ্ছে পিছন দিকে, ঠিক আবার পিছনে, কত সুন্দর লাগছে। কাটরায় আমরা 2 রাত্রি থাকলাম। তো কালকে 15 অক্টোবর, কালকে আমরা যাব পেহেলগাঁও, ওখানে থাকবো। তো 16 তারিখে আমরা পেহেলগাঁওয়ের সাইট সিনগুলো করবো। কাটরার ওয়েদারটা আমি বলে দিই, অক্টোবর মান্থে, যেহেতু আমরা এসেছি অক্টোবর মান্থে, তো সারাদিন প্রচুর রোদ, মানে একটু গরম আছে সারাদিন, কিন্তু সন্ধে বেলায় থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, মানে আপনাকে একটা স্টোল বা সোয়েটার পরতে হবে বাইরে গেলে পরে। তো এখনকার মতন গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং। আর আজ হচ্ছে 15 অক্টোবর, প্রায় 6:50 বাজে। তো কিছুক্ষণের মধ্যেই আর কি ছেড়ে দেবে আমাদের বাসে উঠবো। কালকে রাত্রেবেলায় দেখেছো এই রাত্রের ভিউ, মানে পিছন দিকের যে পাহাড় আছে, পাহাড়টার রাত্রিবেলায় পুরো লাইট টাইট জ্বলছিল, খুব সুন্দর লাগছিল। এখন দিনের বেলা একটু দেখিয়ে দিই। কাটরা ছেড়ে এবার আমরা পেহেলগাঁও দিকে রওনা হলাম। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে, এখনকার মতন বাই।